আমরা চাই না আন্দোলন করবে একজন, আন্দোলনের ফল ভোগ করবে আরেকজন। এই বাংলাদেশ আসলে আমরা চাই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না। এটা আমাদের প্রাণের দাবি। ৭১-এর যে স্বাধীনতা, সেখানে যেমন প্রত্যেকটা প্ল্যাটফর্মের গুরুত্ব আছে, ৬২ শিক্ষা আন্দোলন বলেন, ৫২ ভাষা আন্দোলন বলেন, সেখানে আমাদের এই শিক্ষা আন্দোলন যদিও এটা একটা ছোট্ট প্ল্যাটফর্মে হয়েছে, আসলে ছোট প্ল্যাটফর্মে হতো না যদি না আমরা ওই রকম স্বৈরাচারের ইয়েতে না থাকতাম। স্বৈরাচারী যে অত্যাচার এবং যে শাসন ব্যবস্থা, এখানে তো আসলে সাধারণ মানুষের ওই সাহসটা হয় না যে তারা নেমে আসবে, যার কারণে আসলে এটা ওইভাবে আপনারা হয়তো জানতে পারেন না। এটা একটা ছোটখাটো প্ল্যাটফর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপরও আমরা যা করেছি যথেষ্ট করেছি, এবং তার জন্য আমাদের 4 ভাই অত্যাচারের শিকার হয়েছেন, তাদের জেল জরিমানা জুলুম হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। তো সেখানে আমাদের আজকের যে সাবজেক্ট, সেটা হচ্ছে রাখাল রাহা সাহেবকে নিয়ে। তো রাখাল রাহা সাহেবকে আসলে আমি 10ই নভেম্বরই ফার্স্ট দেখেছি। রিপোর্টার্স ইউনিটিতে আমাদের যে বক্তব্যের একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানে আমিও যেমন একজন সাধারণ বক্তা ছিলাম, রাখাল রাহা সাহেবও সেরকম একজন সাধারণ বক্তা ছিলেন। আমরা কিন্তু ওনাকে সেভাবেই জানি। এটা কিভাবে গিয়ে এখন ওনাকে এনসিটিভিটির পরিচালক তাকেই সব কৃতিত্ব দিয়ে দিচ্ছেন, এটা আসলে এই আন্দোলনে যারা রক্তচক্ষু উপেক্ষা করে যে মানুষ তাদের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের নাম বাদ দিয়ে কেন রাখাল রাহা সাহেবের নাম আসবে? উনার অবদানটা কি সেটা আমরা জানতে চাই। জাতি জানতে চায় রাখাল রাহা সাহেবের অবদান কি। আর এখানে আমি পার্সোনালি আরেকটা কথা বলবো, যে মানুষটা ধর্মীয় উস্কানিমূলক কথা বলে, সেই মানুষটাকে কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রাখা চলে? আমরা যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলি, তাহলে আমি মুসলিম, আমি যেমন কোনো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারবো না, তেমনি যে নন মুসলিম সেও ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারবে না, অন্তত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে। আমি মনে করি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এখানে একটা বিধান থাকা উচিত যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না। এটা আমাদের প্রাণের দাবি। এই দাবি জানানোর জন্য আজকে আসলে আমি এসেছি। আমি আমার অনেক কাজ ফেলে এসেছি শুধুমাত্র এটা জানানোর জন্য আপনাদেরকে, যে যারা আসলে ত্যাগ করলো তাদের নাম নাই, অন্যদিকে মাঝখান থেকে একজন চলে আসলো না, এটা গ্রহণযোগ্য না। এটা আমরা মানতে পারছি না। এটার যে দাবি, তাকেই সামনে আনা হোক। তাহলে হবে কি, যে সামনে আমরা যত ক্রাইসিসে যাব, যে মানুষগুলো আসবে তারা আসলে উদ্যমী হবে। আমরা চাই না আন্দোলন করবে একজন, আন্দোলনের ফল ভোগ করবে আরেকজন। এই বাংলাদেশ আসলে আমরা চাই না। এটার জন্য আসলে এত বাচ্চাদের রক্ত যায় নাই। তো আমরা আশা করব যে আপনারা আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যটা সবার সামনে তুলে ধরবেন, এবং এনসিটিভিটির পরিচালক, ওনার কাছে আমার প্রাণের দাবি যে উনি আসল সত্যটা উদ্ঘাটন করুন, এবং যাকে এই অধিকার দেওয়ার তাকেই অধিকার দিন।